পরোপকার পরোপকার করার এবং আত্মীয় স্বজনকে দান করার হুকুম করিতেছেন, আর নিষেধ করিতেছেন নির্লজ্জতা ও মন্দ কাজ হইতে এবং কাহারও প্রতি জুলুম করা হইতে। আর তোমাদেরকে এই সকল বিষয়ে নসিহত করিতেছেন যেন তোমরা নসিহত গ্রহণ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা ও পরোপকার করার এবং আত্মীয় স্বজনকে দান করার হুকুম করিতেছেন, আর নিষেধ করিতেছেন নির্লজ্জতা ও মন্দ কাজ হইতে এবং কাহারও প্রতি জুলুম করা হইতে। আর তোমাদেরকে এই সকল বিষয়ে নসিহত করিতেছেন যেন তোমরা নসিহত গ্রহণ করো। ফায়দা: আল্লাহ তাআলা কোরআন পাকে অনেক জায়গায় আত্মীয় স্বজনের কল্যাণ কামনা এবং তাহাদেরকে দান করার হুকুম ও উহার প্রতি উৎসাহ প্রদান করিয়াছেন। কিছু সংখ্যক আয়াতের দিকে এখানে ইশারা করা হয়েছে, যাহার দিল চায় সে যেন কোনো কোরআন শরীফের অনুবাদ দেখিয়া লয়। কোরআন শরীফের অনুবাদ দেখিয়া লয়। এই কয়েকটি আয়াত নমুনা স্বরূপ উল্লেখ করা হইল। পূর্ণ আয়াত ও তর্জমা লিখিলে দীর্ঘ হইয়া যাওয়ার ভয় ছিল। উল্লিখিত আয়াতগুলি ওই 3 আয়াত ব্যতীত যাহা এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হইয়াছে। এই সমস্ত আয়াত ছাড়া এই বিষয়ে আরও অনেক আয়াত পাওয়া যাইবে, যে বিষয়টি আল্লাহ তাআলা তাহার পাক কালামে বারবার ইরশাদ করিয়াছেন। উহার গুরুত্ব কত বেশি তাহা বলার অপেক্ষা রাখে না। হযরত কাব আহবার রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই পাক জাতের কসম যিনি সমুদ্রকে হযরত মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাঈলের জন্য 2 ভাগ করিয়া দিয়াছিলেন। তওরাতে লেখা আছে, তুমি আল্লাহকে ভয় করিতে থাকো এবং আত্মীয় স্বজনের সহিত সুসম্পর্ক বজায় রাখো, আমি তোমার আয়ু বৃদ্ধি করিয়া দিব। সহজ সাধ্য জিনিসসমূহের তোমার জন্য সহজ করিয়া দিব, কঠিন সমস্যাসমূহ দূর করিয়া দিব। আল্লাহ তাআলা কোরআন পাকের কয়েক জায়গায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন। যেমন এরশাদ হইয়াছে, অর্থাৎ আল্লাহকে ভয় করিতে থাকো, যাহার নামে তোমরা একে অন্যের নিকট হইতে অধিকার দাবি করিয়া থাকো এবং আত্মীয়তার বিষয়টিকে ভয় করিতে থাকো। নিষেধ অর্থাৎ তাহাদের সহিত সম্পর্ক জড়িয়া রাখো, ছিন্ন করিও না। অন্য আয়াতে এরশাদ হইয়াছে, অর্থাৎ আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার ও সুসম্পর্কের যে হক রহিয়াছে উহা আদায় করিতে থাকো। তৃতীয় জায়গায় এরশাদ হইয়াছে, অর্থাৎ আল্লাহ তাআলা তাওহীদ ও লা ইলাহা ইল্লাল্লাহু এর সাক্ষ্য দেওয়ার হুকুম করিতেছেন এবং লোকদের প্রতি দয়া অনুগ্রহ ও তাহাদেরকে ক্ষমা করার হুকুম করিতেছেন। আত্মীয় স্বজনকে দান করার অর্থাৎ তাহাদের সহিত সদ্ব্যবহার ও সম্পর্ক বজায় রাখিবার হুকুম করেন। এই 3টি বিষয়ের হুকুম করিবার পর আল্লাহ তাআলা 3টি বিষয় নিষেধ করিয়াছেন। ফাহেশা কাজ অর্থাৎ গুনাহের কাজ হইতে এবং মুনকার অর্থাৎ এমন কাজ হইতে নিষেধ করিয়াছেন শরীয়ত ও সুন্নতের মধ্যে যাহার কোনো দলিল বা ভিত্তি নাই। আর জুলুম হইতে অর্থাৎ মানুষের ওপর বড়াই করিতে নিষেধ করিয়াছেন। অতঃপর এরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা এই সকল বিষয়ে তোমাদেরকে নসিহত করিতেছেন যাহাতে তোমরা নসিহত গ্রহণ করো। হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার খুবই মহব্বত ছিল। এই মহব্বতের কারণে আমি লজ্জায় মুসলমান হইয়াছিলাম, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মুসলমান বলিতেন, এই কারণে আমি মুসলমান হইয়া গিয়াছি। কিন্তু আমার অন্তরে ইসলাম মজবুত হইয়াছিল না। একবার আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসিয়া কিছু আলোচনা করিতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার সহিত কথা বলিতে বলিতে অন্যদিকে এমন মনোযোগী হইয়া গেলেন যেন অন্য কাহারও সহিত কথা বলিতেছেন। কিছুক্ষণ পর পুনরায় আমার প্রতি মনোযোগী হইলেন এবং এরশাদ করিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়াছিলেন এবং এই আয়াত শরীফ আছে শেষ পর্যন্ত নাজিল হইয়াছে। আয়াতের বিষয়বস্তু দ্বারা আমি খুবই আনন্দিত হইলাম। এই ইসলাম আমার অন্তরে মজবুত হইয়া গেল। আমি সেখান হইতে উঠিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের নিকট গেলাম। তিনি মুসলমান ছিলেন না। আমি তাহাকে বলিলাম, আমি আপনার বাতিদার নিকট ছিলাম, তাহার উপর এখন এই আয়াত অবতীর্ণ হইয়াছে। তিনি বলিতে লাগিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ করো, তুমি সফলকাম হইবে। আল্লাহর কসম, তিনি তাহার নবুয়তের দাবিতে সত্যবাদী হন বা মিথ্যাবাদী হন, কিন্তু তোমাদেরকে তো ভালো অভ্যাস ও উত্তম চরিত্র শিক্ষা দিতেছেন। ইহা এমন এক ব্যক্তির উপদেশ যিনি নিজেও মুসলমান নহেন, অথচ তিনিও ইহা স্বীকার করিতেছেন যে নবুয়তের দাবি সত্য হোক বা মিথ্যা হোক, কিন্তু ইসলামের শিক্ষা অতি উত্তম শিক্ষা। ইসলাম উন্নত চরিত্র শিক্ষা দেয়, কিন্তু আফসোস যে আজ আমরা মুসলমানরাই চরিত্রের দিক দিয়া সবচেয়ে বেশি অধপতনে রহিয়াছি।